হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই জিদ্দার আপডেট তো ব্যাক টু ব্যাক গো। আমি এই আপডেটটা পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছি। মানে আমার না দেখে মনে হলো যে হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা খুব সুন্দর একটা কথা, এটা খুব সুন্দর একটা দিক অ্যাকচুয়ালিতে উঠে এসছে। ওয়েট, এই পোস্টটা অভিষেক দা করেছে অ্যাকচুয়ালিতে। এই পোস্টটার মেন যে মোদ্দা কথা সেটা হচ্ছে যে রণবীর আলাওয়াতিয়া তিনি বিয়ার বাইসেপের অন্যতম কর্ণধার আর কি। উনি কিন্তু এই পডকাস্টগুলো করেন এবং প্যান ইন্ডিয়া একটা পডকাস্টের ফেস। সেখানে কিন্তু অলরেডি অভিষেক দাকে দেখতে পাচ্ছি, জিদ্দাকে দেখতে পাচ্ছি এবং জিদ্দাকে কী লাগছে। আমি বারবার বলেছি হি ইজ দ্য প্যান ইন্ডিয়া সুপারস্টার, বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার যে প্যান ইন্ডিয়াতে দাপাদাপি করতে পারে সে কিন্তু জিদ্দা। এটা আবারও প্রমাণিত। তো অলরেডি দ্য ফার্স্ট বেঙ্গলি সুপারস্টার টু বি হোস্টেড অন দ্য রণবীর আলাওয়াতিয়া শো aka Bia Baisef, and with that one more thing of my checklist coming soon. এই জিনিসটা কিন্তু সত্যি কথা আবারও একজন বাঙালি হিসেবে কী বলবো, গর্বের বুকের ছাতিটা আরও বড় করে দেয়, অনেক বড় করে দেয়। কারণ জিদ্দা, আমি বারবার বলেছি যে জিদ্দা কিন্তু একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, যে কিন্তু প্যান ইন্ডিয়া মার্কেটটাকে ট্যাপ করতে পেরেছিল, খুলতে পেরেছিল। তার তুমি চেঙ্গিজ দেখো, চেঙ্গিজ প্যান ইন্ডিয়া সাকসেসফুল একটা ছবি। ইভেন থালাপতি বিজয়ের ছবির থেকে বেশি ব্যবসা সফল ছবি হচ্ছে চেঙ্গিজ, মানে বেশি আয়কারী ছবি আর কি চেঙ্গিজ। বলিউড হাঙ্গামেই বলেছিল আর কি, যেটা প্যান ইন্ডিয়া বক্স অফিস থেকে মানে 2.5 কোটি টাকার কালেকশন করেছিল আর কি চেঙ্গিজ হিন্দি মার্কেট থেকে, যেটা মানে থালাপতি বিজয় বা অজিতের ছবির থেকে বেশি। এটা তো সেই গেল। তার পরবর্তীতে জিদ্দা খাঁকি এলো, খাঁকি নেটফ্লিক্সকে সর্ববৃহৎ টাকা তুলে এনে দিয়েছে, হিউজ টাকাও তুলে এনে দিয়েছে। তো খাঁকিও একটা হিউজ সাকসেসফুল শোজ, মানে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই শোটা। তো জিদ্দার একটা হিউজ প্যান ইন্ডিয়া পপুলারিটি আছে। তো জিদ্দা যে নেক্সট ছবিটা করছে, সেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাও যদি প্যান ইন্ডিয়া মার্কেটে রান করে না, বা লায়ন মানে যেটা ইয়ের সাথে রাফির সাথে হচ্ছে, এও যদি প্যান ইন্ডিয়া মার্কেটে রান করে না, বিশ্বাস করো প্যান ইন্ডিয়া মার্কেট থেকে একটা দারুণ কালেকশন করে নিয়ে আসবে। এবং জিদ্দাই একমাত্র যে মানুষটা আজকে বিয়ার বাইসেপসে গেল। বন্ধুরা, ভাবা যায় রণবীর আলাওয়াদিয়াতে কে যায়নি? অক্ষয় কুমার থেকে শুরু করে বড় বড় হিন্দি স্টাররা যায় সেখানে, আর সেখানে বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন জিদ্দা, যিনি গেলেন, আরে গর্বে বুকের ছাতি ফুলে উঠবে রে ভাই। কী লেভেলের একটা গর্বিত হওয়ার মতন বিষয় বলো তো। মানে একজন বাঙালি হিসেবে সত্যিই তো গর্ববোধ হয়, খুব স্বাভাবিক ব্যাপার না যে একজন বাঙালি হিসেবে গর্ববোধ হবে এটা নিয়ে। কারণ জিদ্দা গেলেন, করে দেখালেন। আজকে আমাদের বাংলার সুপারস্টার, দেখো উনি বাঙালি হোক আর না হোক, উনি কিন্তু আমাদের বাংলার সুপারস্টার। তো জিদ্দার মার্কেটটাই এখন পুরোপুরি প্যান ইন্ডিয়া হয়ে যাচ্ছে। হি ইজ দ্য প্যান ইন্ডিয়া সুপারস্টার। মানে এই একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে চলে এসছে। যাই হোক, খুব ভালো লাগছে রণবীর আলাওয়াতিয়া। আমি এই শোটা দেখার জন্য, মানে এই এপিসোডটা দেখার জন্য ওয়েট করে থাকবো আমি। আর জিদ্দা ফাটিয়ে হিন্দি বলেন, ফাটিয়ে বাংলাটাও বলেন। জিদ্দা মাল্টি ট্যালেন্টেড আমি বলি, এবং মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার একজন। আমার মনে হয় যে এই মানুষটার ট্যালেন্ট যে লেভেলে আছে, আমাদের এখানকার ডিরেক্টর ওনাকে ব্যবহারই করতে পারেনি। ওনাকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতো তো উনি বাংলা থেকে বাংলা ছবিকে 100 কোটি টাকায় নিয়ে চলে যেতে পারতেন। ওনার ভিতরে সেই সমস্ত কিছু রয়েছে যেটা একটা হিন্দি সুপারস্টারের ভিতরে যে ক্ষমতা থাকা দরকার। এবং হিন্দি মানে প্যান ইন্ডিয়া সুপারস্টার, এবং উনি মানে একটা প্যান ইন্ডিয়া ফেস, এত সুন্দর দেখতে, এত সুন্দর নিজেকে মেনটেন করে থাকেন, অসাধারণ। এবং ওনার ছবিগুলোও তুমি দেখো, কোনো ছবি দেখে তোমার মনে হয় না যে শুধু বাঙালি ছবি দেখছি, মনে হবে আমি একটা একটা ওয়াইড একটা মানে হিন্দি ছবি দেখছি, একটা প্যান ইন্ডিয়া ছবি দেখছি। এই যে একটা ফিল, এটা কোথাও গিয়ে রয়েছে, তো ওটা ওনার ভিতরে রয়েছে। তবে যাই হোক, আমি চাই ইন ফিউচার এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এই ছবিটাতে আই হোপ সো জিদ্দা করবেন, কি যেন বলে বাঙালিয়ানা রাখবেন, যাতে বাঙালি দর্শকের খুব প্লিজ হয়, বাঙালি দর্শক খুব খুশি হয়, এবং প্যান ইন্ডিয়াতেও একটা আলাদা আলোড়ন তৈরি করতে পারে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।